এই অতিরিক্ত গরমে যদি মশলা দেওয়ার খাবার খেতে একদমই ভালো না লাগে, তখন আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। একেবারে নরম তুলতুলে তৈরি হয়, আর রেসিপিটি কিন্তু খুবই হেলদি, খুব সহজে খুব কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই এখানে একটা আমি বড় বাউল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। আর আমি এখানে কিছুটা সাবুদানা নিয়েছি। আমি এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ সাবুদানা নিয়েছি। এরপর আমি সুজি আর সাবুদানাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যেই কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপেরই 2 কাপ পরিমাণে জল এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে সামান্য উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সুজি আর সাবুদানাটা খুব তাড়াতাড়ি ভিজে ফুলে যাবে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে। তারপর এটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কাঁচা বাদাম। বাদামটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি বাদামটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর বাদামের কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর বাদামটা কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজের রঙটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা পরিমাণ নারকেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো। আমি নারকেলটা এখানে দিয়েছিলাম, তবে সেটা ক্যামেরায় ওঠেনি, তাই জন্য আমি সেটা আর দেখাতে পারলাম না। তারপর আমি কিছুটা পরিমাণ টমেটো এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তিল। সাদা তেলটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই মিক্সচারটা দিয়ে আমি কিন্তু একটা চাটনি তৈরি করব। এরপর কিন্তু এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারের মধ্যে দেওয়ার পর কড়াইটার মধ্যে যেই তেলটা লেগে থাকবে তার মধ্যে সামান্য পরিমাণে আমি জল দিয়ে সেই জলটাকেও আমি এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি 1 মিনিটের জন্য গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সচারটা কিন্তু ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি একটা চাটনি তৈরি করে নিলাম। এই চাটনিটা কিন্তু সব কিছুর সাথে খাওয়া যাবে, যেমন রুটি। এছাড়াও আপনারা যদি ইডলি, ধোসা ইত্যাদি তৈরি করে থাকেন তাহলেও কিন্তু এই চাটনিটা খেতে পারেন। এই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো হয়। ফ্রিজে কিন্তু 2 থেকে 3 দিনের জন্য আপনারা এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। অন্যদিকে যেই সাবুদানা আর সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এতক্ষণে অনেকটা ফুলে গেছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে গেছে। এবার এই মিক্সচারটাকে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য গ্রাইন্ড করে নেব। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তারপর আমি এখানে কিছুটা পরিমাণে নুনও অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে নারকেল। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন গ্রাইন্ড করার পর এটাকে আমি একটা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিক্সচারটা আপনারা যদি চান তাহলে কিন্তু আগের দিন রাত্রেবেলাও তৈরি করে রাখতে পারেন। আমি এখানে এরপরে কিছুটা পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। আপনারা যদি এটা আগের দিন রাত্রে তৈরি করে রাখেন তাহলে কিন্তু এর মধ্যে খাবার সোডা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। পরের দিন সকাল হলেই এই মিক্সচারটা দিয়ে আপনারা এই টেস্টি স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমি যেহেতু এটা এখনই তৈরি করব তাই জন্য আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণে খাবার সোডা অ্যাড করে দিয়েছি।
খাবার সোডাটা অ্যাড করার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে খাবার সোডাটা এই মিক্সচারের সাথে ভালোভাবে মিশে যায়। এবার এই মিক্সচারটা কিন্তু আমাদের একেবারে তৈরি। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তেলটাকে কড়াইয়ের মধ্যে আমি এরমভাবে স্প্রেড করে নিচ্ছি। তারপর মিক্সচারটার থেকে 2 থেকে 3 চামচ পরিমাণ মিক্সচার আমি এই কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম। একেবারে সামান্য পরিমাণে মিক্সচার নিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে ছড়িয়ে দেবেন প্যানকেকের মতো করে। ছড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে 50 সেকেন্ড মতো এটাকে ঢেকে স্টিম করে নেবেন। 50 সেকেন্ড পর যখন ঢাকনাটা তুলবেন তখন দেখবেন একটা সাইড কিন্তু পুরোপুরি হয়ে গেছে। একটা স্প্যাচুলার মাধ্যমে সাইড দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন সুন্দর উঠে আসছে। আমি এর উপরে আবারও সামান্য পরিমাণে তেলকে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পর এটাকে আমি এবার উল্টে দিচ্ছি। দেখলেন পিছন দিকটায় কি সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার অন্য দিকটাকেও আমি আরও 20 সেকেন্ডের জন্য ঢেকে রান্না করে নিলাম। এবার কিন্তু এই হেলদি স্ন্যাক্সটা একেবারে তৈরি। কত সহজে আর কত কম তেলে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম। পরেরগুলোও আমি একইভাবে তৈরি করে নেব, তবে এবার কিন্তু আমি এখানে কোনো রকম অয়েল ব্যবহার করব না। আগের বার যেটুখানি অয়েল কড়াইয়ের মধ্যে রয়ে গেছে ঠিক ততটা অয়েলের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এইভাবেই একবার অয়েল ইউজ করে আপনারা 2 থেকে 3টে এরকম স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। 2 থেকে 3টে তৈরি হয়ে যাওয়ার পর আবারও সামান্য পরিমাণের অয়েল কড়াইটার মধ্যে ব্রাশ করে দেবেন। দেখুন এগুলো আমি এবার সার্ভ করে দিয়েছি। কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এবং এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।